রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি অঞ্চলের ছত্রপুর এলাকায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী রাখালকালী মেলা ও পুজো। বহু প্রাচীন এই মেলাকে ঘিরে প্রতি বছরের মতো এবারও ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ এই মেলায় অংশ নিতে আসেন, ফলে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। স্থানীয় লোককথা অনুযায়ী বহু বছর আগে এই এলাকার রাখালরা গরু ছাগল চড়াতেন এবং মাঠে ঘাটে সময় কাটাতেন। সেই সময় শিশুদের খেলাধুলার মাঝে একদিন আকস্মিকভাবে একটি বলি সংক্রান্ত দুর্ঘটনা ঘটে বলে প্রচলিত বিশ্বাস। বলা হয় সেই ঘটনার পর থেকেই এখানে রাখালকালী মায়ের আবির্ভাব ঘটে এবং ধীরে ধীরে এই স্থানটি একটি পূজাস্থল হিসেবে পরিচিতি লাভ করে। এরপর থেকেই প্রতি বছর নিষ্ঠার সঙ্গে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব ও জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। এই পুজোকে কেন্দ্র করে দুদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়, যা গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত চিত্র তুলে ধরে। মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট বসে, খেলনা, মিষ্টি, গৃহস্থালী সামগ্রী থেকে শুরু করে নানা রকম হস্তশিল্পের জিনিসপত্র কিনতে পাওয়া যায়। শিশু থেকে বয়স্ক সব বয়সের মানুষের উপস্থিতিতে মেলায় প্রাণচাঞ্চল্য ফিরে আসে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আলোকসজ্জা ও ভক্তিমূলক পরিবেশ পুরো এলাকাকে আরও আকর্ষণীয় করে তোলে। তবে এত বড় ও ঐতিহ্যবাহী আয়োজন হওয়া সত্ত্বেও পুজো কমিটির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরা হয়েছে। তাদের বক্তব্য, এই মেলার জন্য এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট স্থায়ী মেলার মাঠ নেই। প্রতি বছর পাশের জমিতে অস্থায়ীভাবে মেলার আয়োজন করতে হয়, যা অনেক সময় নানা অসুবিধার সৃষ্টি করে। পুজো কমিটির উদ্যোক্তারা জানান, যদি সরকারি সহায়তা ও পরিকাঠামোগত সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে ভবিষ্যতে একটি নির্দিষ্ট মেলার মাঠ গড়ে তোলা সম্ভব হবে। পাশাপাশি ভক্তদের সুবিধার জন্য বিশ্রামাগার, পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার সহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাও তৈরি করা যাবে। আমার নাম জ্যোতি বিকাশ বর্মন। আর কি হচ্ছে এখানে? এখানে হচ্ছে প্রতি বছর আমাদের এখানে রাখালকালী মায়ের পূজা হয় এবং মেলা হয় 2 দিন ব্যাপী। এবছর কত বছর? এই বছরে হচ্ছে 57 বছর হলো আর কি। মানে ওই রাখালকালী নামে মানে এটা হতো লোককথা, আমরাও শুনে আসছি অনেকদিন থেকে, যে আগে যে রাখাল ছিল গরু চড়াতো, সেই রাখালরাই এসে এখানে খেলাধুলা করতো আর কি। তো খেলাধুলা করতে করতে একদিন হলো কি, যে কেউ মানে পাঠা হলো, আর একজন মানে আর কি রাখাল ওই যেটা দিয়ে আর কি গরু টরু ধাহা করতো আর কি, সেই লাঠি দিয়ে ও বলি করলো আর কি, এরকম ওরা খেলার ছলে আর কি। তো তাতে নাকি সেই গরু চড়ানোর লাঠিটা দিয়েই আর কি ওই ছেলেটা নাকি বলে বলি হয়ে গেছিলো। সেদিন থেকেই এটা মানে প্রচার হলো যে এখানে মা রাখালকালী নামে একজন কালী মা আছেন আর কি। এভাবে আস্তে আস্তে লোকমুখে জিনিসটা চলে আসছে। আপনাদের এই মেলা মানে কতদিন যাবত হয়? 57 বছর ধরে চলছে, আর পূজাটা আরো কিছুদিন আগে থেকেই আরম্ভ হয়ে গেছে আর কি। বলছি মানে কদিন হয়? 2 দিন না 4 দিন না? আমাদের এখন মেলা হচ্ছে 2 দিন, আর একদিন পূজা, মানে পয়লা বৈশাখে পূজা হচ্ছে, আর তেসরাতে হচ্ছে আপনার ওই মেলা। কিন্তু ওই আমাদের যে কমিটি আছে, সেই কমিটির যে মানে অর্থ তহবিলটা আছে আর কি, সেই তহবিল দিয়ে আর কি মানে জমি কেনার মতো সামর্থ্য নাই আর কি। তো এটা হচ্ছে যদি আমরা সরকারিভাবে কোনো সহযোগিতা পাই আর কি, তাহলে আমরা কমিটির কিছু টাকা দিই এবং সরকারি সহযোগিতায় আমরা আশেপাশে যেগুলি জমি বিক্রি হয় আমাদের রাখালকালী মার, সেই জমিগুলো আমরা নিতে পারি। তাহলে আমাদের যে মানে টয়লেটের ব্যাপারটা, তারপরে হচ্ছে আমরা একটা অফিস ঘর বানাতে পারি, তারপরে হচ্ছে আমরা একটা স্টোর রুম বানাতে পারি, আর হচ্ছে বিশ্রামাগারও বানাতে পারি। তো আমাদের যেহেতু মানে ওই মানে জমিটা নাই আর কি আমাদের, সেহেতু আমরা ওইভাবে করতে পারছি না আর কি। যদি আমরা সরকারি সহযোগিতা পাই তাহলে আমাদের খুব মানে ভালো হয় এবং আমরা উপকৃত হই আর কি। আর আপনাদের কি কমিটি কি ট্রাস্ট রয়েছে? অবশ্যই। তাহলে সেই ট্রাস্টের মাধ্যমে কি প্রশাসনকে, সরকারকে জানাবেন সহযোগিতার জন্য? যদি হ্যাঁ, সে তো আমরা অবশ্যই, যদি ওরকমই হয় তাহলে আমরা জানাবোই, যদি আমরা পাই আর কি তাহলে জানাবো আমরা। আর কত আছে পুণ্যার্থী? তো অনেক দূর দূরান্ত থেকে আসে, যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, নেপাল, শিলিগুড়ি, হ্যাঁ, তারপরে এদিকে আমরা মালদা, কালিয়াগঞ্জ, বালুঘাট, এগুলো থেকে আসে আর কি। একটা ধারণা আছে যে আমরা কোনো কাজের জন্য যদি মায়ের কাছে আমরা মানত করি তাহলে তার সেই মনোবাসনা পূর্ণ হয়, এবং এটা হয় বলেই এখানে কিন্তু বিভিন্ন পুণ্যার্থীরা বিভিন্ন সময় আমাদের জিনিস দিয়ে যায় আর কি।
রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।